নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব বাচ্চা বড় সকলের পছন্দের চিকেন র্যাপের রেসিপি। আপনারা চাইলে এটাকে চিকেন ট্যাকো বলতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন র্যাপ বানাবার জন্য নিয়েছি এখানে 100 গ্রাম পরিমাণের বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এবারে এর থেকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তবে খুব বেশি ছোট সাইজের টুকরো করে কাটবো না, একটু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো কাটা হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। তার সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ। এই সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নিয়ে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট পর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ছোট এক টুকরো বাটার। বাটার যতটা আপনাদের ইচ্ছে ততটা ব্যবহার করবেন, তবে খুব বেশি পরিমাণে ব্যবহার করবার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে বাটারটাকে মেল্ট হতে দেব। বাটার মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসের টুকরো। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মিনিট 3-4 সময় ধরে চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট চিকেনের টুকরোগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে চিকেনের টুকরোগুলোকে একটু সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। খুব বেশিক্ষণ সময় লাগে না এই মাংসের টুকরোগুলো সেদ্ধ হতে, মোটামুটি মিনিট 3 সময় লাগে। চিকেনের টুকরোগুলো বেশ একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিলাম আর এর থেকে বেশ কয়েক টুকরো আলাদা করে তুলে রাখছি, কারণ যতটা পরিমাণে আমাদের চিকেনের টুকরো রয়েছে এতে আমাদের 2টো চিকেন র্যাপ তৈরি হবে। অর্ধেকটা পরিমাণে চিকেনের টুকরো আমি আলাদা করে সরিয়ে রাখলাম। একটা বাটির মধ্যে 2টো ডিম অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম এই চিকেনের টুকরোগুলোর মধ্যে। গ্যাসের ফ্লেমটা লো দিয়ে রাখা আছে। আর এই লো ফ্লেমে ধীরে ধীরে ডিমটা কুক হওয়ার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মোজরেলা চিজ। মোজরেলা চিজ যদি না থাকে তাহলে আপনারা প্রসেস চিজেরও ব্যবহার করতে পারেন, আর যদি আপনারা চিজ খেতে না চান চিজটাকে অ্যাভয়েডও করতে পারেন। তবে এই ধরনের চিজগুলো যদি ব্যবহার করা যায় খেতে অবশ্যই একটু সুস্বাদু হয়। মোজরেলা চিজ ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে একটা রুটি আমি দিয়ে দিলাম। আপনারা টর্টিলা র্যাপও কিন্তু ব্যবহার করতে পারেন, আবার ঘরে তৈরি করা হাত রুটিও ব্যবহার করতে পারেন। আমি এখানে ময়দার রুটি ব্যবহার করেছি। রুটিটা দেওয়ার পর এবারে ওপরে একটা প্লেট রেখে, মানে ফ্রাই প্যানের ওপরে একটা প্লেট রেখে ওই প্লেটের ওপরে র্যাপটাকে ট্রান্সফার করে নিলাম। এরপরে ফ্রাই প্যানে আরও অল্প একটু বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পর আমরা যে চিকেনের র্যাপটাকে তৈরি করে নিয়েছিলাম সেই র্যাপটা আবারও ফ্রাই প্যানের ওপরে আস্তে করে বসিয়ে দিলাম। একটু সাবধানে বসাতে হবে যাতে ভেঙে না যায়। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে অ্যাড করবেন, ইচ্ছে না হলে অ্যাড করবে না। তবে এই ধরনের চিকেন র্যাপে যদি একটু চিলি ফ্লেক্স অ্যাড করা যায় খেতে বেশি ভালো হয়। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু মোজরেলা চিজ, অল্প একটু দেব প্রসেস চিজ স্লাইস, তার সাথে অরেগানো আর চিলি ফ্লেক্স। এবারে মাঝখান থেকে আমি ফোল্ড করে নেব। যদি এর মধ্যে আপনাদের কোনো রকম ভেজিটেবলস ব্যবহার করতে ইচ্ছে হয় তাহলে অল্প একটু ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি বা সুইটকর্নও ব্যবহার করতে পারেন। সুইটকর্ন ব্যবহার করলে সেটাকে একটু বয়েল করে নিয়ে তবেই ব্যবহার করবেন। ওপর থেকে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এবারে আমি খুব সাবধানে এটাকে ফোল্ড করে নিচ্ছি। দেখুন আমাদের চিকেন র্যাপ কিন্তু একদম তৈরি। যদি আপনারা এটাকে চিকেন ট্যাকো বলতে চান তাও কিন্তু বলতে পারেন। বাচ্চারা এই ধরনের খাবার খেতে ভীষণই পছন্দ করে। তবে শুধুমাত্র যে বাচ্চারা তেমনটা নয়,
বাড়ির বড়রাও এই ধরনের খাবার খেতে ভীষণই পছন্দ করে। আমি মাঝখান থেকে দুভাগ করে কেটে নিলাম। তৈরি হয়ে গেল বাচ্চা বড় সকলের পছন্দের চিকেন র্যাপ বা চিকেন ট্যাকো। রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই সকালের জলখাবারে বা সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে এইরকম খাবার বানিয়ে নিতেই পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।